এক চোরকে হাতে নাতে ধরে বিপাকে পড়েছেন ফরিদপুরের কৃষ্ণনগর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ। তারা বাধ্য হয়েছেন রাস্তায় নেমে আসতে সেই চোরকে আটকের দাবিতে এবং সেই চোরের বিচার দাবিতে। এলাকাবাসীর সাথে কথা বলে যেটি জানা গেছে যে এই চিহ্নিত চোর হাতে নাতে গরু চুরি করার সময় ধরা পড়ে এবং সেই বিষয়টি স্থানীয় জনগণ তাকে উত্তম মধ্যম দেয়। সেই ভিডিওটি কোনোভাবে ফেসবুকে চলে আসলে সেই চোর পরবর্তীতে থানায় গিয়ে গ্রামবাসীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। যে মামলার কিন্তু আপনার হচ্ছে স্থানীয় যে ইউপি মেম্বার আছে, সেই ইউপি মেম্বার সহ অসংখ্য গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করে এবং সেই মামলায় আসামি হয়ে কিন্তু বিপাকে এই এলাকাবাসী অনেকটা, যে চোর ধরতে গিয়ে তারা বিপাকে পড়েছেন, এরকম একটা বিষয় চলে এসেছে। আমরা একটু সরাসরি ঘটনাটা কি হয়েছিল আমরা একটু জানার চেষ্টা করব এই ওয়ার্ডের যিনি মেম্বার রয়েছেন, ইউপি মেম্বার, তার কাছ থেকে। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, ৮ নং কৃষ্ণনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য। তো আমি এই দেলো চোরের জন্য অভিযোগ জানাই যে দেলো চোরের জন্য এলাকাবাসী অতিষ্ঠ ও চুরি করতে করতে এলাকার অনেক লোকের গরু, ভ্যান গাড়ি, তারপরে স্যালো মেশিন এগুলা চুরি করে করে এলাকার মানুষ মানে অশান্তিতে ভোগ করতেছে এবং চুরি করে সেটা আবার মার খাইছে, এলাকাবাসী মার দিচ্ছে। মার দেওয়ার পরে ও আবার থানায় যায়, সেটা উল্টা এলাকাবাসীর মামলা করছে। সেই মামলার ভয়ে এখন মনে করেন যে এলাকাবাসী গ্রাম ছাড়া যেখানে সেখানে ঘুমাইতেছে, খুব কষ্টে দিনাতিপাত করতেছে এলাকার লোকজন। আমরা এই মিথ্যা মামলার বিচার চাই এবং সঠিক তদন্তের মাধ্যমে যেন আমাদের এই মামলা, মিথ্যা মামলার থেকে অব্যাহতি দেওয়া যায়। আমরা রাত জেগে ওর ভয়তে আমরা রাত জেগে থাকতে পারবো না। আমাকে শান্তি দেন, আপনারা যা করা করেন, ওর না ইসে আমরা শান্তিতে যাতে ঘুমাবার পারি এই ব্যবস্থায় আপনারা করেন। যাতে জনগণ, দেশের সব জনগণ শান্তিতে বসবাস করতে পারে। যাতে আপনারা আমরা এমন কিছু চাই যে যাতে নিরহ গরিব সবাই শান্তিতে বসবাস করে, একটা মোটর, একটা গরু পাইলে তারা উন্নত করে, যাতে তারা উন্নত করার পরে তার জন্য আমরা বিচার চাই। আমাদের নামে মামলা করছে, মামলা করে আরো হুমকিও দিচ্ছে যে মামলা করবি, কয়টা করবি, গরু বাছর যেখানে যা আছে তুই মামলা করে পারবি না, এরকম হুমকি দিতেছে এখনো। এইভাবে আমার মাঠে 2টা মেশিন, নিজস্ব 2টা মেশিন নিচ্ছে, আরো ভাই ব্রাদার 3-4টা মেশিন নিচ্ছে। সে এই যে মাঝখান দিতে শুনছিলেন স্থানীয়রা জানাচ্ছিলেন যে এই চোরের যন্ত্রণায় তারা কতটা অতিষ্ঠ এবং সর্বশেষ সেই চোরের দেয়া মামলাতে কিন্তু তারা অনেকটা পালিয়ে বেড়াচ্ছেন। সেই চোর যে মামলা দিয়েছে সেই মামলাতে কিন্তু 9 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অনেক গ্রামবাসীর নামে কিন্তু সেই মামলাটি দিয়েছেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং বিচার দাবি করেছেন সেই চোরের।